তোমরাও আল্লাহর ওলি হইয়া যাইবা। কেমন রহমত দেখেন। আম্মাজান আয়েশা থেকে হাদিস কেন আসছে? আম্মাজান আয়েশা কয় একদা শীতের দিন আমরা কষ্ট হইতেছে, এই মাগরিবের পরে আমার ডাইন ফার ভিতরে ফেরাক ঢুকছে দুইটা। আমি আসছি খোঁড়া খোঁড়া আসছি পয়সা এমনি ওই অনরক্ত বুঝছেন, এমনি একটা ঢুকছে এমনি ঢুকেছে। ওই মিস্ত্রিরা কাজ করতেছে অন্ধকারে খেয়াল করি না, এক স্টিল ফেরাক ঢুকে গেছে, টানি বের করছে, পরে যাই ওই ইঞ্জেকশনও দিছে। এই যে প্রচুর ব্যথা করতেছে, কথা বুঝছেন? যাক, কিন্তু খবরও নাই, কারণ আল্লাহর নবীর কথা বলতেছি। আল্লাহর নবীর কথা যারা বলে, নবীর কথা যারা শোনে, তাদের চাইতে উত্তম আর পৃথিবীতে কিছু নাই। আম্মাজান আয়েশা কয় শীতের দিন, কিসের দিন? শীতের দিনে শীত বেশি পড়বো। আমার মনে হয় ২১০ বছরের ভিতরে গতবার শীত বেশি পড়ছে। এবারে যে শীতটা ডিসেম্বর মাসটা কাফাইলেছে শীতে, আমরা তো কইতে পারতেন না, আমরা তো রাস্তাঘাট ছিলাম, কইতে পারি শীতটা কেমন পড়ছে। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেবিডির গায়ের ভিতরে ১২ হাতের একটা চুলি, ১২ হাতের একটা কাপড়, মোটা একটা জাম্পার, এরপরও শীতে কাটতেছে যেরকম সুবহানাল্লাহ। আরব দেশে শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি। আম্মাজান আয়েশা কাটতেছে, কাটতে কাটতে শীত নিবারণ করতে পারে না। হঠাৎ করে দেখতেছে আমার নবীজির চাদর মোবারক, শাল মোবারক, সুবহানাল্লাহ। স্বামীর চাদর স্ত্রী গায়ে দিলে কোনো অসুবিধা নাই। তো আম্মাজান শীত নিবারণ করতে না পাইরা নবীজির চাদরটা গাদ দিয়ে লাইছে। তো নবীজির চাদরটা গাদ দিতে নবীর কথা মনে হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার গায়ে এতগুলা পোশাক, আমি শীতে কাটতেছি, নবীজির চাদর মোবারক গায়ে দিলাম, আল্লাহর হাবিব জানি কই? আল্লাহর হাবিবের চাদর তো এখানে, নবীজির কি শীত লাগে না? দরজাটা খুললা দেখতেছে ওই গাড়ির কাছে নবীজি দাঁড়াইছে, ধরুন না ২০০ হাত বা ৩০০ হাত। তো নবীজি দাঁড়াই রয়েছে যে, আমি কোন দিকে ফিরে রয়েছি এখন? পূর্ব দিকে। তো নবীজিও পূর্ব দিকে ফিরে রয়েছে। পূর্ব দিকে ফিরে জানি কি বলতেছে, কার সাথে যেন কথা বলতেছে। আম্মাজান আয়েশা কয় আমি দেখতেছি নবীজি হাত পা মুখ লড়াইয়া কথা বলতেছে, কিন্তু কেউ নাই। জোরে কর সুবহানাল্লাহ। কত হাত দূরে? ধরেন ৩০০ হাত দূরে বা ২০০ হাত দূরে। তো নবীজির গায়ে কোনো জুব্বাও নাই, নবীজির মাথার মধ্যে ফাগড়িও নাই, নবীজির গায়ে শুধু একটা নিমা গেঞ্জি, ওই যে গেঞ্জিগুলো আছে না, শুধু একটা গেঞ্জি, গেঞ্জি মোবারক, সুবহানাল্লাহ বলেন। আম্মাজান দেখতেছে নূর নবীর গায়ের মধ্যে বৃষ্টি পড়তেছে, সুবহানাল্লাহ। শীতের দিনে বৃষ্টি হইলে কি শীত কমে না বাড়ে? আম্মাজান আয়েশা একটা ডাক দিয়া কয়, নবী গো, সিক্কাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কই একটা সিক্কাত দিয়ে বেড়ি বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেহুশ হইছে কেন? বেটি তো জানের চাইতে আমার নবীকে ভালোবাসে, সুবহানাল্লাহ। মনে মনে আমি এতগুলা জামার কাট দিছি, নবীজির শাল মোবারক গাদ দিছি, এরপর আমি শীতে বাঁচতেছি না, আল্লাহর হাবিবের গায়ে কিচ্ছু নাই, আরো বৃষ্টি ফুটতেছে, আমার নবীর কষ্ট হইতেছে, এই বিরহ সহ্য করতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ কইয়া বেড়ি বেহুশ হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এই যে হেবিডি কইছি, এটা একটা আদবের খেলা হইছে, ইনি ডাঙ্গ মুখের ভাষা, আল্লাহ বোঝে, সুবহানাল্লাহ কইতেন না। আমাদের সামনে কথা বলতে হইলে মাপ জোপ দিয়া সম্মানের সহিত কথা বলতে হইব, সুবহানাল্লাহ কর না। তো আমরা দেশও আমরা আম্মা গরো হেবিডি কই, এটা আসলে আঞ্চলিকতা আর কি, বুঝলেন? এটাই আদব, আমার কাছে এটাই আদব, হয়তো আপনার কাছে শুনতে খারাপ দেখা যায়। তো আম্মা জান বেহুশ হয়ে গেছে, এই যে শিক্ষা দিছে ইয়া রাসূলুল্লাহ কইয়া, নবীজি শুনছেনি? জোরে কর না, নবীজি শুনে নাই। ২০০ হাত দূরে তো নবীজি শুনে নাই, আর নবীজি তো আম্মাজান আয়েশাকে দেখেও নাই। নবী তো পূর্ব দিকে ফিরে রয়েছে, আম্মাজানও পূর্ব দিকে, নবীজিও পূর্ব দিকে, জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু আম্মাজান যখন ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিছে, নবীজি চলে আইছে, না শুনে আবার হাইলো কেমনে? বেলে জালালি সাহেব শুনে নাই কেমনে? কিতাবের মধ্যে লিখছে নবীজির স্ত্রীগণ আমাদের মা, বলেন আমাদের কি? আম্মাজানরা যত জোরে ডাক দিত ২.৫ হাতের বেশি যাইত না, জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজির স্ত্রীগণ আমাদের আম্মারা যদি ডাক দিত, যত জোরে ডাক দিত ২.৫ হাত,
সুবহানাল্লাহ। তো নবীজি কত হাত, তো শুনলো কেমনে? শুনে নাই। কিন্তু আমার রসুল বলেন, আমি সামনে যেভাবে দেখি পিছনে ওইভাবে দেখি। কাছে ডাক দিল, আস্তে ডাকলো শুনি, জোরে ডাকলো শুনি, মনে মনে ডাকলো আমি নবী শুনি। তবে মনে মনে ডাকলে আমি আরো বালা শুনি। সুবহানাল্লাহ কন্যা। শরীয়তে মুহাম্মদীতে আম্মাজানের ডাক গেছে 2.5 হাত। তো নবীজি বলতেছে মনে মনে কইলো আমি শুনি। এ ক্ষমতা দিছে কে? জোরে করে, এই ক্ষমতাটা কে দিছে? ওরে ক্ষমতা দিছে আল্লাহ, জালেমুল্লাহ। আশ্চর্যের ব্যাপার, নবীর ক্ষমতা, নবীর পাওয়ার দিছে কে? ওরে মৌলবী জলিহুরি শেষ কয় না, নবীর কোনো ক্ষমতাই নাই। তো নবীর ক্ষমতা না থাকলে তোর কি, থাকলে তোর কি? আর থাকলে না তুই নবীর উম্মত, তোর পাওয়ার। নবী যেমন পাওয়ারফুল, উম্মত তেমন পাওয়ারফুল। কথা কর ঠিক কিনা? নবীজি দৌড়াই আইছে, দূরে আইসা নবীজি আম্মাজানের মুখের মধ্যে একটু ফানি ছিটা দিছে, মা হুঁশ হইয়া গেছে। আম্মাজান কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি আম্মাজানটা কোলে নিছে। এবার আল্লাহর হাবিবের মা আয়েশা মাথা হাতাইতেছে, দাড়ি হাতাইতেছে, গেঞ্জি হাতাইতেছে। ও মা সুখ না। সুবহানাল্লাহ। একটু পরে দেখলো কিটা, আম্মাজান চুল হাতায়, দাড়ি হাতায়, শরীর হাতায়, সুখ না। কই নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জালে নিরঞ্জন। ও তুমি কইরাছো কি আজব লীলা, তুমি কইরাছো কি আজব লীলা, তোমার নামে নামে ফাঞ্জাতন, তুমি জানো জানে নিরঞ্জন। নবী গো, একটু আগে আপনার গায়ে বৃষ্টি পড়তেছে, আমি দেখতেছি, বিরহ ব্যথা আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার গায়ে 12 হাতের একটা চুলি, আমার গায়ে 12 হাতের একটা কাপড়, আপনার শাল মুবারক একটা মোটা জাম্পার গো, তারপরও শীত নিবারণ করতে পারি নাই। এই জন্য আপনি নবীর চাদর মুবারকটা গায়ে দিছি, যখন আপনার কথা স্মরণ হইয়া গেছে। আম্মাজান যখন বলল যে আয়েশা তোমার গায়ে কি, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মুবারক। আমার কোনো অন্যায় বলে না, অন্যায় নয়। বলে তুমি যে আমার চাদরটা গায়ে দিছ, দিতেই তো আমার কথা মনে হয়েছে, কেন জানো? এই চাদরটা আমার লগে লাগি এটা জ্যোতিষময় হইয়া গেছে। তুমি যখন চাদর গায়ে দিছ, তুমি নূরে নূরান্বিত হইয়া গেছো। যখন আল্লাহু আকবার। হে আয়েশা, তুমি যখন আমার চাদর গায়ে দিছ, তোমার চোখের পাওয়ার বেড়ে গেছে। আমার গায়ে বৃষ্টি ভরে নাই, আমার গায়ে রহমতের বৃষ্টি পড়তেছে। 24 ঘন্টা আমার গায়ে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন নবুয়তের দরজা বন্ধ। বন্ধ করলেন কে? জোরে কর। এই নবুয়তের দরজা বন্ধ কইরা বেলায়েতের দরজা খুলে দিলেন মাওলা আলীর মাধ্যমে। সুবহানাল্লাহ। মাওলা আলীর মাধ্যমে বেলায়েতের দরজা খুলে দিলেন। ওই নবুয়ত থেকে বেলায়েতের দরজা, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আল্লাহ কয় রাসূলুল্লাহর গায়ে যেইভাবে রহমতের বৃষ্টি পড়তো, আল্লাহর ওলিদের গায়ে ওইভাবে পড়ে না, অন্তত কমে গেছে। নবুয়তের ক্ষমতার বেলায়েতের ক্ষমতা কি এক নেই? না, কম। কিন্তু ওইভাবে আল্লাহর ওলিদের মাজারে, আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের দেহে ওইভাবে রহমতের বৃষ্টি পড়ে। তুমি যদি দরবারে যাও, আল্লাহর ওলির মুলাকাতে যাও, আল্লাহর ওলির মাজার জিয়ারতে যাও, এক হাত ফোঁটা যদি পড়ে, তুমি রহমতওয়ালা হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। এটা কি হগলে বুঝবো? এটা কি হগলের নসিব হইব? হে তারা কয় মাজার পূজা। কি মাজার কি পূজা হয়? আল্লাহর কসম, যারা বলবে মাজার পূজা তে কাফের, সাথে সাথে কাফের। এবার সে খানা কাবার ইমাম হোক, বয়তুল মুকাররমের ইমাম হোক, বড় ফিসাব হোক, যেই হোক, ফতুয়া দিলাম মাজার পূজা বলতেই কাফের। বলে হুজুর আপনি কত বড় মুফতি ফতুয়া দিলেন, মুফতি হওয়া লাগে না, কিছু ফতুয়া দিতে মুফতি হওয়া লাগে না। আপনারা বলেন তো গরুর গোশত কি হালাল না হারাম? সবাই একসাথে বলেন, গরুর গোশত কি হালাল না হারাম? কেউ যদি হারাম কয়, কেউ যদি হারাম কইলো, এ ফতুয়া দাম লাগবে, হইতেন না কাফের।
হালালকে হারাম বললে, হালালকে হারাম বললে কাফের, হারামকে হালাল বললে কাফের। ফতুয়া এটা দেওয়ান লাগতো না, এটা সাহাবে তো রয়েছে। শুয়োরের গোশত কি হালাল না হারাম? কেউ যদি কো হালাল, সাথে সাথে কাফের। কথা বুঝছেন? এখন দেখা যাক, আমরা আল্লাহর ওলির মাজার জিয়ারত করি, রিজভী বাবার মাজার জিয়ারত করি, জালালি বাবার মাজার জিয়ারত করি, শাহজালাল, শাহ ফরান, আইনুদ্দিন শাহ, আব্দুল্লাহ গাজীপুরি, শাহাপুরি, বিভিন্ন দরবার শরীফে আমরা আল্লাহর ওলিদের কি মাজার জিয়ারত করি না পূজা করি? জোরে কর, জিয়ারত করি। আচ্ছা দেখেন, এবারে আমরা কয় আমরা মাজার বানাইছেন কেন? আহারে মুরুক করে, মাজার কেউ বানায় না, মাজার বানায় না। এতারা মনে করে কি গুম্বুজের নাম মাজার, আহাম্মক। তারা মনে করে যে কবর ফাঁকা করছে, যে এটা মাজার না, ফাঁকা করাটা মাজার না, গুম্বুজওয়ালার নাম মাজার না, ঘর বানার নাম মাজার না, ঝাড়বাতি লাগানোর নাম মাজার না। মাজার আরবি শব্দ, মাজার অর্থ হলো জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ কইতেন বলেন, মাজার অর্থ কি? জিয়ারতের স্থান। অর্থাৎ যেই কবরটা বেশি বেশি জিয়ারত হয়, এটা মাজার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবারে জিয়ারত করার সুবিধার্থে এখানে ঘর করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? এবার আসেন, আমরা মাজার কি জিয়ারত করি না পূজা করি? কাফের কিভাবে হইল, কথাটা বুঝার দরকার আছে না? আমরা আল্লাহর ওলির দরবারে যাই, উদ্দেশ্য জিয়ারত, সাক্ষাৎ, দেখা, ফয়েজ দেওয়া, ফয়েজ নেওয়া, দোয়া করা, দোয়া নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জন্য দোয়া করব, তো আল্লাহর ওলিদের জন্য দোয়া করলে এই দোয়াটা বড় হয়ে আমার জন্য ফিরে আসবে। জোরে কর সুবহানাল্লাহ। ফুটবল যদি দেওয়ালে মারেন, ফুটবল দেওয়ালে মারলে কি দেওয়াল ভাঙে যায়? বোকা, কার কাছে আসবে? রিটার্ন আসবে। এই আল্লাহর ওলিদের মাজারে, শাহজালালের মাজারে, রিজভী বাবার মাজারে যদি যাইয়া দোয়া করেন, এই দোয়াটা ওনার কদমে লেগে, ওনার রুহে লেগে বকশিস হইয়া বড় আকার হইয়া আপনার আমল নামায় ফিরে আসবে, বড় আকার হইয়া। আচ্ছা এবার দেখেন, পূজা হইল হারাম। বলেন পূজা কি? জিয়ারত জোরে কোন? শুধু জায়েজ ন, সব সুন্নাত জায়েজ, কিন্তু সব জায়েজ সুন্নত ন। সুবহানাল্লাহ কোন? কথাটা বোঝেন? সব সুন্নত জায়েজ। বলেন সব সুন্নাত, কিন্তু সব জায়েজ। যেমন এই যে মাইকে ওয়াজ করতেছি, এটা কি সুন্নত? মজরে কোন? এটা কি সুন্নত না? হয়তো সুবিধার্থে, মানুষ শোনার জন্য, মানুষ শোনার জন্য এটাকে হয়তো জায়েজ মনে করতে পারেন, কিন্তু সুন্নত বলার কোনো ক্ষমতা নাই। তাহলে সুন্নত এক জিনিস, জায়েজ ভিন্ন জিনিস। সব সুন্নাত জায়েজ, কিন্তু সব জায়েজকে সুন্নত বলা যাবে না। এই মাজার জিয়ারত শুধু জায়েজ নয়, মাজার জিয়ারত করা আমার দয়াল নবী কামলিওয়ালার সুন্নত। আমার নবী নিজে মুসা নবীর মাজার জিয়ারত করছে। আমার নবী লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে, লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে জান্নাতুল বাকিতে নবীজি কবর গুনা জিয়ারত করছে। তাহলে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা আমার নবীজির সুন্নত। এই সুন্নতকে যদি হারাম কয়, তে কি ঈমানদার না কাফের? ফুতত আপনারাও দিয়ে দিলেন। এবার দেখেন, পূজা হইল হারাম, জিয়ারত হইল সুন্নত। আমরা মাজারে গেছি, আচ্ছা মাজারও বাদ দিলাম, কবরও গেছি। মাজার জন পছন্দ হয় না, কবর দিয়ে শুরু করে। এক বক্তা আজকে বলতেছে রসুলুল্লাহর রওজা বলাই কুফরি। নবীজির রওজাকে, কবরকে যদি রওজা বলে, এটাই মুশরিক। ওই আমার কাছে অক্ষণ আছে, চাই রওজা বলা হারাম, নাউজুবিল্লাহ কইতেন না। এদের ফলোয়ার তো বেশি, ওস্তাদজির ফলোয়ার, শাহেকের ফলোয়ার অনেক বেশি। কথা বুঝছেন? নবীজির রওজাকে রওজা বলা হারাম বলে, আবার মানুষ তার ফলোয়ার হয়, তাকে মানে। নবীজির মুখে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ কইতেন না। অথচ আল্লাহর হাবিবের আম্মা জান যখন, আমার নবীজি দয়ার নবী, শরীয়তে মুহাম্মদীতে মার গর্বে, তখন আম্মা জান যখন নিঃশ্বাস নিতেন,
শ্বাস ফেলতেন, শ্বাস ফেলতে দেরি, গট্টা মেশকো আম্বরের ঘ্রাণে ভরে যেতে দেরি হইতো না। মা আমেনার ঘ্রাণে, মা আমেনার নিঃশ্বাস মেশকো আম্বরের সাথে সুঘ্রাণ, দয়াল নবীর কারণে। আর হে নবীর মুখে বেলে গন্ধ, যার মুখে গন্ধ, এ যে বলে নবীজির মুখে গন্ধ, এ তার ওয়াজ শোনা বন্ধ। আমার নবীর থুতু মুবারকের মধ্যে সব মরের চাইতে সুঘ্রাণ ছিল। বাংলার মানুষ শুধু শায়েক শায়েক, আর আমরা বন্ড বন্ড। আহা, আসল কথার ভাত নাই। ও কথা বলছেন না, কালা টুপি পরলে শুধু অনেক সুন্নিও কনা কই, এডি রেজবি, এডি রেজবি সুন্নি একটা। হ্যাঁ না, এটাই তো বলতেছি যে কালা টুপি লাগাইলে এডি সুন্নিও কনা কই, এডি রেজবি মানে আরেকটা। যেমন ওহাবি একটা, ভান্ডারি একটা, রেজবি একটা। কি তুচ্ছ তাচ্ছিল্য, বিশ্বাস করতে পারতেন না। যাক, লোকের মন্দ পুষ্প ছন্দ, রেজবি হওয়ার কারণে আমরা ধন্য। জোরে কোন ঠিক কিনা? কে কি কইলো? কেউ আমার কবরে যাবে না, আমার কবরে নূর নবী আসবে। কথা বলেন ঠিক কিনা? আর নূর নবী আসবে এটা বিশ্বাস করছি আমার রেজবি বাবার কারণে। ওরে আসবে বলে প্রাণের রেজবি, আসবে বলে প্রাণের রেজবি, থাকি কেবল সাইয়া গো, হৃদয় সিংহাসনে বসাইব আমার রেজবি বাবা। আসবে গো আমার জালালি বাবা, আসবে গো হৃদয় সিংহাসনে বসাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বার আমার গভীর মনোযোগ। এবার দেখেন, তারা যে পূজা কইল, আমরা মাজারে গেছি, ধরেন না শাহজালালের মাজারে, আইনুদ্দিন শাহর মাজারে, ওই বন্দি শাহর মাজারে, ওই আব্দুল্লাহ গাজীপুরীর মাজারে যাইয়া আমরা বলতেছি আদব। কথা বলেন না কেন? আদব বলতেছেন? আদবও তো বলতেছি না আমরা। তাহলে আদব যদি না বলেন, তাহলে আমরা বলতেছি কি? নমস্কার। কি নমস্কার বলতেছি? আদব বলতেছি? পূজা ভাইলেন কই? আমরা বলতেছি আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনারা কোন এই সালামটা কি জায়েজ না না জায়েজ? জায়েজ। জোরে কোন? জায়েজ। শুধু জায়েজ নয়, সালামও তো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়া কি? জোরে কোন? সালাম দেওয়া কি? জবাব দেওয়া ওয়াজিব। তাহলে আমরা দিলাম সালাম, এতে কইতেছে পূজা। নাউজুবিল্লাহ কইতেন না? এবারে সালাম দেওয়ার পরে আমরা কি যাইয়া কই, ঈশ্বর মা গো সরস্বতী কণ্ঠে দেন গো ভাও, জীবজ্ঞে নিত করে সরস্বতীর মাও, সরস্বতীর পদে পদে কোটি নমস্কার, জনমে জনমে মাগো সাবাবো তোমার। নাউজুবিল্লাহ কর না? আমরা কি মন্ত্র পড়ি? অথচ যারা মাজারকে পূজা বলে, মাজার পূজা বলে, জিয়ারতকে পূজা বলে, আমরা ইতিমধ্যে দেখেছি এরা মন্দিরে যাইয়া গীতা পড়ে, মন্দিরে যাইয়া প্রসাদ খায়। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের তাবারুক ভালো লাগে না, মন্দিরের প্রসাদ ভালো লাগে, এরা আবার বলে মাজার পূজা। নিজে মন্দিরের ভিতরে ডুবন্ত, পূজার ভিতরে ডুবন্ত। আমরা করি জিয়ারত, তুই মাদার না কস পূজা, আল্লাহর গজব পড়বো তোর উপর। আমরা কি মন্ত্র পড়ি মাজারে? প্রথমে কি দিলাম? সালাম। বলেন প্রথমে কি দিলাম? এরপরে সূরা ফাতিহা। আল্লাহু আকবার করুন। সূরা ফাতিহার পরে পড়তেছি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, সূরা তাকাসসুর, ইস্তেগফার, জিকির আজকার, দুরূদ শরীফ, মুনাজাত। এডি কি জায়েজ না না জায়েজ? আশ্চর্যের ব্যাপার, একটা জায়েজকে যদি, একটা সুন্নাতকে যদি কেউ নাজায়েজ মনে করে, একটা সুন্নাতকে যদি হারাম মনে করে, নির্দ্বিধায় কাফের। কি কথা বলেন না কেন? একটা সুন্নাতকে যদি কেউ অস্বীকার করে, পালন করা এক জিনিস, যে বাবা রে আমি তো রোজা আজান দিয়ে নামাজ পড়তে পারতেছি না, আমি তো সমাজ লই আছি, কি কথা কর না আছে না? আছে না? আরে মিয়া, মসজিদের ভিতরে কোনো আজানে নাই, কোনো আজান নাই,
জুমার দিন হোক আর বৃহস্পতিবার হোক শুক্রবার হোক, কোনো আজানে মসজিদের ভিতরে নাই, সমস্ত আজানগুলা বাহিরে, হয় উঁচু জায়গায়, নয় দরওয়াজায়, নয় পাহাড়ের উপরে। হুজুর ফাইতেছি না, বেজাল করি না, এটা একটা জিনিস, হয়তো গুনাহগার হইবে, কিন্তু কি এর ভিতরে আজান জায়েজ, তখন সুন্নতের অস্বীকার করলেন, তখন মুসলমানই থাকে না। জি, গভীর মনোযোগ। তাহলে সুন্নত অস্বীকারী কি? কাফের। না কথা বলেন না কেন? সুন্নাহ অস্বীকারী কি? তো জিয়ারত করা সুন্নাত, কেউ যদি এটাকে হারাম বলে, নাজায়েজ বলে, নিঃসন্দেহে সে কাফের। আপনারা গণেন, জিয়ারত একটা কথা, সবাই বলেন জিয়ারত, জোরে কোন জিয়ারত মানে সাক্ষাৎ। যেখানে সাক্ষাৎ হয় ওই জায়গাটার নাম মাজার। সুবহানাল্লাহ করেন। একটু বুঝাই, স্টেডিয়ামে কি হয়? হ্যাঁ, এবার আপনারা বলেন, যেখানে খেলাধুলা হয় জায়গাটার কি নাম? মাঠ। যেখানে খেলাধুলা হয় এটার কি নাম? যেখানে রেলগাড়ি থামে, জোরে কোন? রেল স্টেশন। যেখানে বাস থামে, যেখানে কেনা বেচা হয়, বাজার। এবার সবাই বলেন, যেখানে বেচা কিনা হয়, একসাথে জোরে বলেন, যেখানে বেচা কিনা হয়। বেচা কিনা তো আবার মজগেন দি বেটা মাছ নিয়ে যাইতেছে বাজার, ও খাড়াও কি তো মাছে না তো দোকান, ওই রাস্তার মধ্যে তো বেচা কিনা হয়ে যায়, বাজার কোন যাইব নি? কি বাজার কোন যাইব? অর্থনীতির ভাষায় বাজার। অর্থনীতিতে নির্দিষ্ট একটা পণ্য ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষির মাধ্যমে যদি কেনা বেচা হয়, এটার নামে বাজার। কিন্তু আমরার বাসায় বাজার হলো মুদি দোকান থাম লাগবো, সেলুন থাম লাগবো, ওষুধের দোকান থাম লাগবো, কেরোসিন তেল বেচন লাগবো। অর্থাৎ সবগুলার একসাথে যেখানে বেচা কিনা হয় এটার কি নাম? এবার একসাথে সবাই বলেন, বেচা কিনা হয় যেখানে সেটার নাম কি দাও? বাস গাড়ি থামলে কি দাও? খেলাধুলা হইলে কি তা হয়? যেখানে বেশি বেশি জিয়ারত হয়, জোরে কোন, বেশি বেশি জিয়ারত হয়। আপনার দাদার কবরটা হয়তো সপ্তাহে একদিন হয় শুক্রবারে, আপনার নানার কবরটা হয়তো 2 ঈদে 2 বার হয়, কিন্তু শাহজালালের কবরটা প্রতি সেকেন্ডে হয়। এই যে এই কবরটা সব সময় জিয়ারত হয়, এটার নাম হচ্ছে মাজার। গম্বুজের নাম মাজার না, ঘরের নাম মাজার না, যেটা জিয়ারত হয়। মাজার আরবি শব্দ মাজার, যেটাকে যে কবরটা সব সময় জিয়ারত হয়, এটা কবর থাকে না, এটা মাজার হয়ে যায়। বাদাই না মাজারে বোঝে না, এমন মূর্খ আহাম্মক মাজার বোঝে না। তাহলে আবার আপনারা গণেন, প্রথমে দিলাম সালাম, এক কল সালাম, সবাই বলেন না সালাম, জিয়ারত স্টার্ট। সূরা ফাতিহা গণেন না, সূরা ফাতিহা, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, ইস্তিগফার, সূরা তাকাসসুর, ইসমে জাতের জিকির, নফি আসমাতের জিকির, দুরূদ শরীফ, মুনাজাত। আচ্ছা, এই 12টার ভিতরে একটাকে যদি কেউ অস্বীকার করে, মানে হারাম কয়, যে মুনাজাত হারাম, অথবা সূরা ফাতিহা হারাম, অথবা সূরা ইখলাস হারাম, অথবা সূরা তাকাসসুর হারাম, অথবা ইস্তিগফার হারাম, অথবা ইসমে জাতের জিকির হারাম, অথবা সূরা ফাতিহা হারাম, একটাকে যদি কেউ হারাম কয়, আমরা কোন তার মুসলমানই আসেনি? এই জিয়ারত একটা শব্দ, জিয়ারতের ভিতরে 12টা সুন্নাত, জিয়ারতের ভিতরে 12টা জায়েজ। 12টা জায়েজ একসাথে হলে তার নাম কি? জিয়ারত। 12টা জায়েজ একসাথে হলে তার নাম কি? তাহলে এই 12টা জায়েজ একসাথে হলে তারা কয় জিয়ারত। এই জিয়ারতকে যারা পূজা কইব, হারাম কইব, নির্দ্বিধায় কাফের। এবারে বলেন, আমরা কি মাজার পূজা করি? জোরে কোন? যারা মিথ্যা তহমত দেয়, 1 নম্বরে তারা মুনাফিক, 2 নম্বরে কাফের। ফতুয়া উল্টাইবার ক্ষমতা নীল আকাশের নিচে নাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের সহবতে থাকার তৌফিক দেয়। আরো জোরে বলেন না। নবীজি কয়, আয়েশা
আপনি যে আমার চাদরটা গাদ দিছেন, আপনি তো জ্যোতিষ্ম হইয়া গেছেন, আপনার চোখের পাওয়ার খুলে গেছে, আপনি দেখতেছেন আল্লাহর রহমতের বৃষ্টি আমার মধ্যে ঘটতেছে। এটা এই বৃষ্টি না, এটা রহমতের বৃষ্টি। আমি হচ্ছি রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। ঘোষণাটা কার? আল্লাহ কয় আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওমা সেরেক্টরে কইবনি কোন না। এক দলে কয় আমরা নবীরে আল্লাহর লগে মিলাই, নাউজুবিল্লাহ কোন না। ওমা নাউজুবিল্লাহ কিল্লা কইলাম, আল্লাহ তো মিলাইছে, সুবহানাল্লাহ কোন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম। রাহমাতাল লিল আলাম তো কিটা? তো আল্লাহ আলামিন, নবীজিও আলামিন। এটা কি জালালি রেজবি মিলাইছে না আল্লাহ মিলাইছে? আল্লাহ তো মিলে রেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ। কত হরফ? কার? তাহলে কালেমা 2 পার্ট। প্রথম পার্ট তাওহীদের পার্ট, কার? দ্বিতীয় পার্ট রিসালাতের পার্ট। প্রথম পার্ট 12 হরফ, দ্বিতীয় পার্ট 11 হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ কত হরফ? একটু জোরে কর না তো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 হরফ, 6 হরফ হওয়ার দরকার ছিল। 6 হরফ হইলে অন্তত অর্ধেক হইতো, শিরিকটা একটু কম হইতো। কি কথা কর না। আরে আম্মক রে, আম্মকুল্লাহ, আরে আম্মকুল্লাহ হুজুর, কি যে অবস্থা হইব। আমার ভণ্ড বলো, রেজবি জালালি ভণ্ড, প্রমাণ হবে হাসরে। কথা বলেন ঠিক কি? এখন তো দেখাইবার ক্ষমতা নাই। এরপরে দেখো না কেন 8 বছর পরে জালালি বাবার উড়াইছি যেমন এমন। আল্লাহর কসম, রেজবি বাবার মাজারটা খোলো, দেখবা যেমন আছে তেমন। ইতান মরার 2 দিন পরে গন্ধ ছড়ে। আমার কথা কথা এবার না হাইরা কয় ফেরাউনের লাশও তো আছে। আহারে কত বড় হাম্মক। আরে ফেরাউনের কি লাশ আছে রে ব্যাকল? ফেরাউনেরটা তো মমি। কথা বলো না, কেমন? ফেরাউনেরটা কি অক্ষত লাশ না, এটা আড্ডি কঙ্কালসার কোন মতে একটা নমুনা মমি। আর ময়নামতি ক্যান্টনমেন্টের কাছে হরিণধরা না কি গ্রাম আছে, খলিল রেজবির বাপরে হ্যাগের ভিতরে উড়াইছে যেমন আছে তেমন। আরে রেজবির কথা কি কইব? রেজবির একটা আত্মা গোলামকে মাটি বানাইতে পারে না। এখন আল্লাহর একটু দড়ি দৈত্যম নেই, আমার জোরে কর না। দৈত্য জানলে মালিকরা ধরা যায়। বিভিন্ন কাজে কাজে আল্লাহর ওলিরা ধরছে, আল্লাহ থেকে ফায়দা নিছে। সুবহানাল্লাহ বলেন না? যা চাইছে আল্লাহ তা দিছে। তো আমি ছোট্ট করি গদ্দুর, আমি তো ছোট মানুষ, না খান্দা মানুষ, আমার বিবেকে বাজে। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান। আল্লাহ কয় মাটি হইতে বানাইছে, মাটি দিনো, মাটি দিয়ে আদমকে বানাইছে। আর আমরা মাটি হইতে, আল্লাহ কয় মাটি হইতে আবার মাটির ভিতরে ঢুকাইব, ব্যানিশ করব, মিশাইয়া লাইব। আবার ইসরাফিল সিংহায় ফু দিলে এখান থেকে হাসরের মাঠে উঠাইবে। এই ঘোষণা কার? আল্লাহ। আপনি বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম কখন? এটা আমার আল্লাহ ভালো জানে। এই জন্য তাদের কুফালে আমার নবীর মর্যাদা, আমার নবীর শান শৌকত নাই। এক মৌলবী কয় আমার নবীর চেহারা নাকি আবু জাহেলের মতো। নবীজিকে সিদ্দিক আকবর, আপনি কি আমার দেখছেন নি? কি আপনি কোন সিদ্দিক আকবর নবীজি দেখছেন নি? জোরে কোন। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমনের পিছে নামাজ পড়ি, আপনার লগে নাস্তা খাই, আপনার সাথে উঠা বসা দেখছি, আমার নবীকে আপনি আমারে দেখেন না। ওরে সিদ্দিক আকবর দেয় না, বাংলাদেশের অজ্ঞায়া মোল্লা কো নবী চেহারা বেরা আবু জাহেলের মতো।
আমার নবী কো সিদ্দিক, আপনি আমাকে দেখেন না, আমি হচ্ছি আয়না, আনা মেরাতুল্লাহ। আপনি আমার ভিতরে আপনার নূর দেখেছেন। রাসূলুল্লাহকে কেউ দেখে নাই, দেখছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে নাই। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন এটা আল্লাহ জানে, আর আল্লাহ কেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে নবীজি প্রশ্ন করছে, আয়েশা আপনি কি আমাকে দেখছেন? আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ দেখছি, আমার নবীকে দেখেন নাই। আর বাংলাদেশের মৌলবী কয় আমার নবীর চেহারা নাকি আবু জাহেলের মতো। এটার পিছে কিছু লোক নামাজ পড়েনি। আর এই জন্য ৭২ দল নামাজ পড়ি পড়ি জাহান্নামে যাবে। প্রতি ৭৩ দলের ভিতরে ৭২ দল নামাজ পড়ি জাহান্নামী, আর একটি দল নামাজ পড়ি জান্নাতি। আমার নবীর চাচা জিনারে আমি বলি না, আমরা বলি না, বদ আকীদার লোক যারা, অর্থাৎ আমরা যাদেরকে ওহাবি বলি, এরা বলে আবু তালেব জাহান্নামী। এরা তো আবু তালেবকে বলে না, আমার নবীর মা বাপরও জাহান্নামী কয়। নাউজুবিল্লাহ কর না। আমার নবীর আব্বা আম্মা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আব্বা আম্মা কিও? আরো জোরে কোন কি? জান্নাতি। আবু তালেবের ব্যাপারে এটা আল্লাহ ভালো জানে। তবে একটা কথা বলি, রমজান মাস আসলে ওহাবি মৌলবী ওয়াজ করে, রমজান মাসের ফজিলত বর্ণনা করতে যাইয়া ওয়াজটা করে যে এক ইহুদি লোক তার ছেলেকে নিয়া বাজারে গেছে। আচ্ছা, ইহুদি কি আমরা রোজা আছে? আমরা যে 1 মাস রোজা থাকি, এটা কি হিন্দুরা রাখে? বিদুর্মীরা রাখে না। তো ইহুদি লোক নিজের ছেলেকে নিয়ে বাজারে গেছে, ছোট মানুষ, বাজার থেকে সনাচুর কিনছে, বিস্কিট কিনছে, খানার জিনিস কিনা খাইতেছে। তো আব্বাই কিটা করছে, ছেলের একটা থাপ্পড় দিছে। এটা আমরা ওয়াজ করি না, ওয়াবি মৌলবী ওয়াজ করে। বাজ ওয়াবি মৌলবী আমি কয়েকজনের মুখে শুনছি। তো ইহুদি বেড়া ছেলের থাপ্পড় দিয়া কয়, তুমি কেন সানাচুর খাইতেছো, বিস্কিট খাইতেছো দিনের বেলায়? তো ছেলে বলতেছে, খাইলে কি হইব? ইহুদি বলতেছে, এখন রমজান মাস চলতেছে, মুসলমানের রমজান মাস। সুবহানাল্লাহ বলেন না। তো ছেলে বলতেছে, আব্বা রমজান তো মুসলমানের না, আমরার কি? তো আব্বা বলতেছে, শোনো, এই এলাকায় বেশি মুসলমান, মুসলমানদের ইজ্জত করে রমজানকে, এই জন্য আমি ইজ্জত করি। তুমি বাড়িতে ফানাহার করিও না, মানুষকে দেখাইয়া খাইও না। ইহুদি লোক জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা মুসলমানরা চা দোকানে বই বই রমজানের মধ্যে খানা খাই, ফদ্দাটাই না খানা খায়। তাহলে ইহুদি লোকটা কি করলো? ছেলেকে থাপ্পড় দিল। তো এবারে ওই জমানায় ইহুদিটা মারা গেছে। এক আল্লাহর ওলি স্বপ্নে দেখছে, এটা কোনো কোরআন কিতাবের কথা না, এটা ও হুজুর মুখের কথা, আমি রিপ্লাই করতেছি। তো এক আল্লাহর ওলি স্বপ্নে দেখলো এই ইহুদি লোক নাকি জান্নাতে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, এই ইহুদি কি কালেমা পড়ছে? নবী মানছে? ইসলাম মানছে? না। তো আল্লাহর ওলি দেখতেছে এই ইহুদি নাকি জান্নাতের মধ্যে। তো আল্লাহর ওলি জিজ্ঞেস করে, কি বেড়া, তুমি তো ইহুদি, তুমি জান্নাতে আইলা কেমনে? তখন এই লোকটা কেঁদে কেঁদে বলে, হুজুর আমি ইহুদি, আমার নসিব খারাপ, কিন্তু আমি মাহে রমাদানকে ইজ্জত দিছি, আল্লাহ আমার জান্নাত দিছে। জ্ঞানী গুণী ভাই বাবার কাছে আমার প্রশ্ন, এই রমজান হইতো না যদি আমার সরকার মদিনা না হইতো, আমার নবী যদি না হইতো, ওরে নবী যদি নাই তো আল্লাহ কিছু ফায়দা না করিত রে, ওরে অন্ধকারে ডুবে থাকতো, অন্ধকারে ডুবে থাকতো এই বিশ্বভুবন রে রাসূল নামে। আল্লাহু আকবার। নবীজি না আইলে কি কোরআন আইতো নি? তো কোরআন না আইলে কি রোজা আইতো নি? সামান্য রমাদানকে ইজ্জত দিয়া ইহুদি লোক বেহেশতি, আর আবু তালেবের জিন্দেগিটা আমার নবীর প্রেমে কাটাইছে। হয়তো কালেমাটা পড়ে না, তো উনি বেহেশতি অথবা দুজুকি এই কথা আমি বলি না, কারণ বেহেশতের মালিক, বেহেশতে কে যাবে এটা আমার আল্লাহ ভালো জানেন। যারা বলে আবু তালেব জাহান্নামী, আমার নবীর মা বাপ জাহান্নামী,
ওই আবু তালেবে বলতেছে, আমার রসুলকে বলতেছে, ভাতিজা আমি আপনাকে অনেক দিন একটা কথা বলবো বলবো বলে আমার ভুলে যাই, বলতে পারি না, একটা কথা জানার ছিল ভাতিজা। তো নবীজি তাবাসসুম হাসি দিয়া কয়, চাচা কি চাইতেন স্যার? আবু তালেব কয়, ভাতিজা আমনের বয়স যখন 3 দিন। কয়দিন? নবীজির শরিয়া বয়স যখন 3 দিন। ভাতিজা আমি মক্কায় ছিলাম না, আপনি যেদিন পৃথিবীতে আসছেন, জন্ম নিছেন, আমি ব্যবসার কাজে সিরিয়া ছিলাম। 3 দিন পরে মক্কাতে আসলাম, দেখি মক্কার নাম আর মক্কা নাই, বাক্কার নাম আর বাক্কা নাই, কি হয়ে গেছে? মক্কা। আমি আইসা ব্যাগ ট্যাগ রাখলাম, আব্বা কইলো যে তোমার ভাইয়ের ঘরে বাতিজা হইছে। জোরে কর সুবহানাল্লাহ। বাতিজা এই কথাটা শুই না, আমি তোমার মারে অনেক ভালোবাসতাম, অনেক স্নেহ করতাম, ছোট বোনের মতো। তোমার আম্মার অনেক রূপ, মা আমেনার অনেক রূপ, অনেক সৌন্দর্য মা আমেনা। আমি বললাম, বোন গো তুমি তো রূপবতী গুণবতী, আমার ভাইটা মারা গেছে, তুমি ইচ্ছে করলে একটা বিয়ে শাদী করতে পারো। আম্মা জান আমেনা কয়, ভাইজান আমনের ভাই যে সম্পদ দিছে আমার বিয়ে আর লাগবে না। সুবহানাল্লাহ। কথা আমেনার কথা শুনিয়াম আমি দৌড়াইয়া গেলাম তোমাকে দেখার জন্য। আমি যাইয়া দেখতেছি তোমার মা তোমার একটা কালো কাপড় পেঁচাইয়া দেখছি। সুবহানাল্লাহ। কি কাপড়? আরো জোরে কর। অন কালো টুপি মাথা দিলে করে যাবি। সুবহানাল্লাহ কইতেন না। খানায় কাবার গিলাফটা কিন্তু কালো। ওমা কথা কর না কা। যে ফাতরে সুমা দিত হাগল, এইটাও কালা। রেজবি বললে আর ভাল লাগে না। আল্লাহর হাবিবকে কালো একটা কাপড় ফেসাইয়া মা আমেনা আবু জুল খুয়াইস পাহাড়ের মধ্যে শোয়া রাখছে। আমরা যারা মক্কা শরীফ গেছেন, নবীজির ঘর মুবারক যেটা, এটাই আবু জুল খুয়াইস পাহাড়ের পাদদেশে। এই বর্তমান বাদশাহ এই পাহাড়টা কাইটা ফেলছে। যে পাহাড়ে দাঁড়াইয়া নবীজি চন্দ্র ভাগ করছে। সুবহানাল্লাহ বলেন না। যেই পাহাড়ে দাঁড়াইয়া আমার নবীজি ইসলামের প্রথম 40 বছরের পরে নবুয়তের প্রকাশ করছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির কালো কাপড় ফেসাইয়া শোয়া রাখছে। আবু তালেবকে, ভাতিজা আমি 50 থেকে 100 হাত দূরে না রাস্তার মধ্যে তোমার আমি এখানে যাইয়া দেখতেছি, তখন পূর্ণিমার চাঁদ আকাশে মিটি মিটি জ্বলতেছে, অন্ধকারও আছে আলো আছে, কিন্তু তোমারে যে শোয়া রাখছে তোমার দেহের নূরের আলোতে অন্তত 10-20 হাত নূরে আলোকিত হয়ে রয়েছে। আমি দৌড়াইয়া 2 কাইক 3 কাইক করে যাইতেছি, হঠাৎ করে ভাতিজা দেখতেছি তুমি ডান দিকে এমনি কাইতো, ওমা সাঁদেটাও কাইতো। আল্লাহু আকবার কর না। নবীজির শরীয়তের বয়স কতদিন? 3 দিন। জোরে কর না। ও ভাতিজা আমি আরেকটু গেলাম, দেখতেছি তুমি বাম দিকে কাইতো, আসমানের চাঁদও বাম দিকে কাইতো। আমি আশ্চর্য হইয়া গেলাম। আরেকটু সামনে গেলাম, ফোলাফানে দেখবেন হাত পাও লড়ায় না। ও ভাতিজা আমি দেখতেছি তুমি হাত পাও গুলা লড়াও, আসমানের চাঁদ যেন লড়ে। আমি দৌড়াইয়া গেলাম, তোমার কাছে গেলাম, এ কালো কাপড় বেদ কইরা তোমার নূরের তাজাল্লিতে আমার চোখ দুইটা বর্ষ হইয়া গেছে। কেউ যদি চোখের মধ্যে লাইট মারে দেখবেন রাস্তাঘাটে এই অ্যাক্সিডেন্ট বেশি হয়। বড় গাড়ি যখন হেডলাইট মারে, ছোট গাড়ির ড্রাইভারের চোখ মা কথা কয় না কার। এবারে বেড়া কি দেখবো না, নিচে গাড়ি হালাই খেতে। তো এটা তো সামান্য একটা লাইট। আমার নবীর নূরের তাজাল্লিতে আবু তালেব বলতেছে আমার চোখ, আমি কানা হয়ে গেছি, অনেকক্ষণ আমি বন্ধ রাখছি। চোখ বন্ধ রাখার পরে আস্তে আস্তে আমি যখন চোখ খুললাম, ভাতিজা এবার চোখ খুলে তোমার চেহারার দিকে তাকাইয়া এবার আমি বিমোহিত হইয়া গেলাম। এবার আমি একবার চাঁদের দিকে চাই, একবার তোমার দিকে চাই। এটা কার কথা? ওহাবিগো আকীদা মতে জাহান্নামী লোকের কথা। কথা বলতেছেন না কেন? 72 ফেরকার আকীদার লোকের আকীদা মতো এই লোকটা হচ্ছে জাহান্নামী। লোকটার নাম হলো আবু তালিব। কি নাম? কি নাম? জাহান্নামী একটা লোক। আমি বলি না উনি জান্নাতি না জাহান্নামী, আমার আল্লাহ ভালো জানে। ফয়সালা কার হাতে? তবে আমার মনে হয় আমার নবীর এত ভালোবাসছে, এটা আমার দিল, এটা ব্যক্তিগত একটা অভিরুচি আর কি।
আমার মনে হয় আমার নবীরে ভালোবাসছে। যদি রমজানকে ভালোবাসা ইহুদি জান্নাত পায়, তো আমার নবীরে ভালোবাসলে আবু তালেব জাহান্নামে যাইব, এটা আমার বুঝে ধরে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছে, ভাতিজা আমি 3 বার চাঁদের দিকে চাইছি, 3 বার তোমার চেহারার দিকে চাইছি, আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না। 4বার তোমার দিকে চাইয়া আমি সিদ্ধান্ত নিলাম আসমানের চাঁদের চাইতে আমার ভাতিজার চেহারা সুন্দর। আর হক গায়া মৌলবী কয় আমার নবীর চেহারা নাকি আবু জাহেলের মতো। এ কথা কইছে আবু জাহেল। আবু জাহেল কয় আমার ভাতিজার চেহারাটা খারাপ। নাউজুবিল্লাহ। এটা আবু জাহেলের কথা। আবু জাহেল কয় তোমরা যাইও না, আমার ভাতিজার চেহারাটা বড় কুৎসিত। নাউজুবিল্লাহ কোন কি এখন প্রশ্ন হলো নবীর চেহারা কি কুৎসিত নাকি? তো আবু জাহেল কি দেখলো? এই নবীজি তো আয় না। সুবহানাল্লাহ কোন নবী তো আয় না। নবীর দিকে যে তাকায় তারে দেখে, নবীকে দেখে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলতেছে আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। আমারা যে দেখলো সে আল্লাহকে দেখলো। এই জন্য রাসূলুল্লাহর হাকিকত কেউ দেখে নাই, দেখছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলতেছিলাম বাবা, আমরা ধন্য, যদিও সংখ্যায় কম। কিয়ামত পর্যন্ত ইমানদারের সংখ্যা কম না বেশি? জোরে কন। আমরা দশা হইয়া গেছে। আমরা এখানে বাজার গরু টরু বেচে, কোন বাজার? ছাগল বেচে ময়নামতি বাজার। আমরা দশাটা কি হয়েছে দেখেন। এই দেশে যারা ইসলামকে উপস্থাপন করে, যাদেরকে স্কলার বলে, প্রত্যেকটা লোক গোশতাকে রাসূল, প্রত্যেকটা স্কলার গোশতাকে রাসূল। এরা মূলত মদিনার ইসলাম বোঝে না। এরা কেউ বুঝে আব্দুল ওয়াহাব নজরুল ইসলাম, কেউ বুঝে আবুল আলা মওদুদের ইসলাম, কেউ বুঝে ল্যাংড়া ইলিয়াসের ইসলাম। নবীদের ইসলাম একটাও বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীর ইসলাম আছে আল্লাহর ওলিদের কাছে, যে ইসলাম আমাদেরকে শিখাইছে রেজবি বাবা। এখন আমরা বললে কি আমরা বেদাতি, আমরা বললে কি আমরা ভণ্ড। কাহিনী হইল বেড়া বাজার থেকে ছাগল কিনছে। কি কিনছে? 10,000 টাকা দিয়া। তো সিটিং 10টা সিটিং। বাটপার আছে না, বেড়া একটু মুরব্বী আর কি, ওই যে বেড়া আর কি। তো 10 সিটিং এ 10 জায়গা খাড়াইছে। ধর না 20 হাত দূরে 30 হাত দূরে দূরে সিটিং 10টা খাড়াইছে। তো প্রথম সিটিং কো মাকসাসা আপনি কুত্তা কিনছেন কেন? কি বেটা কি কুত্তা নি কিনছে? কিনছে ছাগল। কিনছে কি ও তে কি তা কম বেটা কি কিনলাম ছাগল। তে কইতেছে হেই আরো 20 হাত গেছে সিটিং 2 না। তারা 10টা কিন্তু এক, তারা 10টা কিন্তু সিটিং এক, সিটিং এক কোম্পানির মাল। এবার যখন আরো 20 হাত গেছে সিটিং আর একটার লগে দেখা। ওমা সাসা চোখ খাইছেন নি কুত্তাকা কিনছেন? বেটা কই কি রে কজনে কইল? প্রথম 2 জনে কইছে। বেটা বিত্তে কি তারে কিনলাম ছাগল, এটারা কি তা কয়? তাও ভাতটা দেন। আরো 20 হাত গেছে। ওমা আরো টাকা মা কাকা কুত্তাকা কিনছে। এইভাবে যখন 10টা লোকে কইলো কুত্তা, আসলে কি রে কুত্তা রে? জোরে কর না কা আসলে কিটা? 10টা লোকে কইতেছে এটা, বেড়া ছাড়ি দিয়ে চলে যাইছে। এই বর্তমান জামানার মানুষদের হলো এই দশা। বড় বড় স্কলার রাখো নবী আঙ্গমত, উমক শায়েক তুমক শায়েক, মাদানি সাদানি ফাদানি। ওমা কথা কয় না। তো উমক মাদানি উমক সাদানি উমক কাদানি সবই তো বলতেছে নবী আমার মতো। ওই সিটিং এ কসা কুত্তা, বেড়া কো কুত্তা ছাড়ি দিছে। খবরদার কারো কথা ঈমান বিসর্জন দেওয়া যাবে না। ঈমানের মূল একমাত্র কামলিওয়ালা নবী। কথা বলেন ঠিক কি না?
আর এটা শিখেছে আমার রেজবি বাবা জালা। সংখ্যায় কম থাকেন, মনে রাখবেন কেউ কাহারও কবর যাইতে না। কবরটা একলা, আযাবটাও একলা, শাস্তিটাও একলা, আরামটাও একলা, কেউ দেখে না তো। আমরা কপাল সুপ্রসন্ন যে রেজবি মাওলার হাত ধরছেন, রেজবি মাওলার হাত ধরে দয়াল নবীর কাছে বায়াত রাসূল নিছেন। আমার রাসূলুল্লাহর কাছে যারা বায়াত নিছেন, আল্লাহ কয় বন্ধু তারা আমি আল্লাহর কাছে বায়াত নিয়েছে। কয় বেটা করে বায়াত রাসূল এই দেশ? ফির মুরিদি করতে করতে এদেশে কিছু বন্ড ভীরু আছে, যেমন গতকালকে যে একটা লোকরে ফোড়াইছে, আমি মন্তব্য করব না। একটা ফিসাবের নামের লোক বুঝি ভগবান থাকবো, একটা ফিসাবের নামের লোক বুঝি শ্রীকৃষ্ণ থাকবো। এই ভণ্ডদের কারণেই তো সুন্নিয়তের বদনাম। তবে তাকে মারাটা উচিত হয় নাই। কোনো মানুষকে মারা কোনো মানুষের অধিকার নাই। কি কথা বলেন না কেন? পবিত্র কালামুল্লাহতে এসেছে কেউ যদি একটা মানুষকে হত্যা করে, সে মানুষ, সে মুশরিক, সে খ্রিস্টান, সে ইহুদি, সে নাসারা, মুসলমান, শিয়া, কাদিয়ানি, খারিজি, রাফিজি, যেই হোক, কোন মানুষকে মারার ক্ষমতা আল্লাহ দেয় নাই। কি কথা বলেন না কেন? আমার কাছে মনে হলো এই লোকটার নাম শ্রীকৃষ্ণ, ভগবান কি শামীম রাজা, কি আশ্চর্য লাগে। সে আবার কিসের ফির? ফির কি শ্রী হইতে পারে না? ফির কি কৃষ্ণ হইতে পারে না? ফির কি ভগবান হইতে পারে না? কিন্তু তাকে মেরে ফেলাটা এটা ধর্ম না। কোন ধর্ম মানুষকে মারার অধিকার দেয় না। জীবন মৃত্যু কার হাতে? ফয়সালা আল্লাহর হাতে। আপনি একটা মানুষকে বুঝাইতেন পারবেন, আপনার কর্তব্য হচ্ছে তাকে বুঝানো। সে যদি না আসে তার উপরে জোর খাটানোর কোনো অধিকার নাই। আল্লাহ পাক আমাদেরকে কোফাল গুনে রেজবি বাবার কাছে বায়াত হওয়ার তৌফিক দিয়েছে, কোফাল গুনে জালালি বাবার কাছে বায়াত হওয়ার তৌফিক দিয়েছে। কারণ এই ক্ষমতার কারণে, ওনাদের কারণে আমরা রাসূলুল্লাহর হাকিকত জানছি। আমাদের মুখে দিয়া নবীদের সামনে কথা বলতে মাপদুব দিয়ে কথা বলি যে রসুলকে আমাদের মতো মনে করি না, রসুলকে সাদা মাটির মানুষ মনে করি না, রসুলকে আর এরা তো রসুলুল্লাহকে কথা বলতে কোনো মাফই দেয় না। আব্দুল্লাহর বেটা আমাদের মতোই, ওই আসতো আমার কাছে আসে না, এটাই বলে ভাবতে। নবীজির কোনো তাজিম তাদের কাছে নাই। এই যে তাজিম শিখাইছে এটা তো রেজবি বাবা, জালালি বাবা আমাদেরকে শিখাইছে। কথা কর ঠিক কিনা? এই জন্য ওনাদের কাছে আমরা চিরঋণী। আমাদের চামড়া দিয়ে যদি ওনাদেরকে জুতা বানায় দেওয়া হয়, ঋণ সুদ হবে না। কয় দরবারে গরু লইয়া যাও, মহিষকে লইয়া যাও, ধরে বেটা নিজের চামড়া দিয়ে জুতা বানালে তো কলজাটা দিলেও তো ঋণ সুদ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। কি আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? তাহলে ওলি আল্লাহ যদি নাই, ইসলামও নাই। ওলি আল্লাহ যদি নাই, ঈমানও নাই। কারণ ওলি আল্লাহদের সালাম নামাজে ফিট করছে কে? ওমা, নামাজ হলো আল্লাহর। ওলিদেরকে সালাম না দিলে নামাজ হয় না। সুবহানাল্লাহ, কত শান ওলিদের। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহ রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলে ইন্না, মোল্লায় কয় মানি না। দেখছেন, ইন্না মানে নিশ্চয়, ঘোষণা কার? মৌলবীকে মানি না। কি মৌলবী সাহেব? আমি গত কিছুদিন আগে এটা মাহফিলে গেছিলাম কিশোরগঞ্জ। ওই যে আপনারা হুজু পাগলা করেন না, হুজু পাগলা বেটা আশেকের আছে। এই হুজু পাগলার এলাকা অষ্টগ্রাম, এক মাজারের মাহফিল 60টা। কয়টা?
আমি আশ্চর্য হলাম কি তারে, বেশি দূরেও না, ধরুন এখানে 100 হাত দূরে, আর একটা 300 হাত দূরে, মানে একই 1 কিলোর ভিতরে 60টা মাল। তো বিরক্ত লাগলো, এটার গান মাইকের আওয়াজ, হিটার মাইকের আওয়াজ সব একসাথে আওয়াজ। তো পরে আমারে মাইক দিয়েছে 10:30টায়, আমি মাইক ধরছি আধা ঘন্টার ভিতরে 4 মাহফিল ভাঙিয়ে এনে চলে গেছে সব। ওই 3টার ভিতরে আর বড় কোনো হুজুর যায় না। এখন আমি চিন্তা করলাম, বেড়া একজন বাত্তি করা কি তার, অমুকের দাদা মরছে, তমুকের দাদা মারা গেছে, ও বেড়া ও আমনে 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 চশমলা, হ্যাঁ আমরা ঘাড়ান, আপনার দাদার কি নাম, সেরাগালির বাপের কি নাম, নামে জানে না, কবর তো দূরে, নামে জানে না। আর আমি কি বুঝাইতেছি শোন, সেরাগালি হল ওনার বড় বাপ, ওরে কবর তো দূরের কথা, নামে জানে না। আমার কথা বুঝতেছেন? যে আমি যখন, সাধারণ মানুষ যখন মারা যায় 2-3 পুরুষের পরে কবরের অস্তিত্ব আর থাকে না। আর দেখেন হযরতে শাহজালাল মুজাররেদ 800 বছর হইয়া গেছে, এখন ওনার বাতি জ্বলে। তো কেন জ্বলে? একটা হলো প্রেম, একটা হলো কাম। কেউ কামে গেছে, কেউ প্রেমে গেছে, এটা তরিকতের কথা আর কি। তো শাহজালাল বাবা বিয়ে করছেন, আমার কথা কয় না, শাহজালাল বাবু কি বিয়ে করছে? তো কেন করে নাই? ওরে প্রেম রসেজার মন মইজাছে গো, ওরে কাম রসে তার বাপ জাগে না, সরল ভাবে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। ওরে সাক্ষী আছে দুধের বান্ডা গো, উপরে তার মাখন গো ছানা, সরল ভাবে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। চিন্তা করলাম বেটা মাজার এক জায়গা, মাহফিল 4 জায়গা, কারণ আমি জিয়ারত করছি কাশপুদিয়া, বুঝছি বেটা মুহাক্কিক ওলি, এই জন্য পাগলা বলে বাতি জ্বলে, মোল্লা বললে জ্বলে না। বাতি কটা জ্বলতেছে? 14 গোষ্ঠী বললে একটা জ্বলে না, আর পাগলা একটা বাতি জ্বলে 4টা। ওরে পাগলার ভিতরে আল্লাহ আছে, কানা মোল্লা দেখে না, ঠিক নেই? এই জন্য আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত কারিবুম নিকটে, মিনাল মুহসিনিন মানে আল্লাহর ওলিদের কাছে। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লাহর ওলির মাজারতে জিয়ারতে যাই, মাজার জিয়ারতে যাই, আল্লাহর ওলির দরবারে যাই। আল্লাহর ওলির দরবারে যাওয়ার নির্দেশ কার? আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় আল্লাহর ওলিদের কাছে রহমত আছে, তোমরা যদি যাইবা ওই রহমতওয়ালার কাছে যদি যাও একটু আল্লাহ পাকের আরশের মধ্যে, যেমন আপনারা ফৌজদারি মোড় যদি যান, ফৌজদারি মোড় চিনেন না? দেখবেন মোড়ের ভিতরে একটা স্তম্ভের ভিতরে আল্লাহর নামগুলা লেখা আছে, আছে নিও 99টা নাম লেখা আছে। এইভাবে আল্লাহর আরশের মধ্যে আবার আল্লাহর 1000 নাম গাথা আছে, সুবহানাল্লাহ। এবার আরশের মধ্যে যেই নামগুলা, এগুলা কি আপনারা পাইবেন? জোরে কোন পাইবেন? তাহলে 1000 নাম থেকে বঞ্চিত হইলাম। মাবুদ যদি 1000 নাম পাইতাম, জিকির করতাম, কত ফজিলত তুমি দিতাম। আর থাকে কত? জোরে কর না একটু। আপনারা এত দূরে বসলেন কেন? না, আর একটু কাছে আসার দরকার ছিল, দূরে না। আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কামা কাউসাইনি আও আদনা, সুবহানাল্লাহ। আল্লাহ কয় কাছে আইতেন, আপনারা দূরে বসেছেন। নবীজি আল্লাহর বাড়ি যাইয়া আরশ আজিমে আল্লাহর রাসূল গেছেনিও, আল্লাহ নিছেনি কি ঘুমের ঘরে নিছে না, শরীরে আমার নবীজি আল্লাহ পাকের দরবারে গেছে। তো নবীজি এর দূরে বসে আছে,
আল্লাহ কয় বন্ধু আমি এত কিছু সাজাইলাম, ৮০,০০০ আলম সাজাইলাম, ৮০,০০০ আলমে ৮০,০০০ গেট দিলাম আপনার জন্য, আপনি দূরে কেন, আপনি কাছে আসেন, আরো কাছে, আরো কাছে, কত কাছে নিচে আল্লাহ পাক ভালো জানে। আর কত কাছে নবীজি গেছে এটা নবীজি জানে। তবে সিম্পল একটা ধারণা, ফানির মধ্যে ফানি দিলে কি কথা কথা বাইর করতে পারবেন এমন মিশে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আবিরা মানতো না, মানার দরকারও নাই, এটা মানাটা সবার কপালে নাই। রাসূলুল্লাহর হাকিকত সবাই বুঝবে না, যারা রাসূলুল্লাহর হাকিকত বুঝবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। ৭২ দল বুঝে শখসে মুহাম্মদী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা তাদের নসিব। এই ৭২ দলের লোকেরা আমার নবীকে চেনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মার গর্ভ থেকে আসছে, বাপের বাপ আছে, মা আছে, ভাই আছে, বিয়ে করছে, ছেলে মেয়ে আছে, মিশাইয়া লাইবেন কই খলিলার বাপের জাহারের না। সুবহানাল্লাহ। আমার নিজের দেখা, খলিলের বাপে আমার এত আদর করতো, এবার মূলত আগে আসিল যে ইয়ার মুরিদ, ববের মুড়ে আছে না, হরে রেজবি বাবারে ভাই আবার বিশ্বাব্দ নাই, রেজবি বাবার কাছে আবার মুরিদ হইছে, সব পোলাফান রেজবি বাবার কাছে মুরিদ করছে। যদিও রেজবি বাবার মুরিদ, কিন্তু আমার আব্বারে এত ভালোবাসতেন। আমার আব্বা মাহফিল করি একদিন আমার কাছে হেবাটা কইছে, কয় নানা ভাই এমনি নাম আব্বা হুজুরে এই আমগো ঘর গেছে, হেবাটার ঘরের ইয়া আসিল কিতা ওই যে বেড়ার সনের ঘর, ফানি ফুটতো, বাবারা নি বসাইছে যে ফানি ফুটছে, তো ওই আমার আব্বাই কইছে, কয় আমার গায়ে ফানি ফুটছে, ইমিডিয়েটলি তোমার ঘরটা বিল্ডিং হইব। আমার কো ভাই বিশ্বাস করেন না, ২-৫টা বছরের ভিতরে আমার পোলাফান্ডি বিদের যায় ঠিকই বিল্ডিং হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না, আন্দা করে দেখতে আমার হেওয়া থাকতে আমি ২-৩ বার গেছিলাম, খলিলে আমার নেয়। এখন চিন্তা করি আল্লাহর কোরআনে বলতেছে মাটির লগে মিশাই বই, ঘোষণাটা কার? ওরে করি মুনচিনে আরে না। সুবহানাল্লাহ। এখানে মাসলা কি? মনে রাখবা এটা সাধারণ আইন সবার জন্য, আল্লাহর ওলিদের জন্য আল্লাহর কাছে আইন আলাদা। আল্লাহ বলতেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আরে বলে ওলি গাছে ধরে না, আসমান থেকে পড়ে না, মাটি থেকে ওঠে না, মার গর্ভ থেকে জন্ম নিয়া আল্লাহর ওলির হাতে বায়াত নিয়া রিয়াজত, সাধনা, মুরাকাবা, মুশাহাদা, বন্দেগী করে আল্লাহর ওলি হয়। হিংসা করিও না, জ্বললে লাভ হইতো না, জ্বললে লাভ হবে না। তুমিও কামের আল্লাহর ওলির হাতে হাত দিয়া রিয়াজত করো, ওলি হইতে বেশি সময় লাগবে না। রিকশাওয়ালা ওলি হইতে পারে, মুসিমেতার ওলি হইতে পারে, কিন্তু পীর হইতে পারে না। সকল পীর ওলি, কিন্তু সব ওলি পীর না। সুবহানাল্লাহ। কথা বুঝে নিয়েন, অন্তরঙ্গ হিসাব, জৈশ্য হিসাব, কুদ্দুচ্চ হিসাব, কথা বুঝতেছেন? সকল পীর ওলি, কিন্তু সব ওলি পীর না। মনে রাখবেন ল্যাংটা পীর না, কারণ ল্যাংটার ভিতরে শরীয়ত নাই। কথা বুঝছেন? কিন্তু হ্যাঁ ওলি হইতে পারে, কোন অন্ধি হয়তো আল্লাহ রাজি করছে। কথা বুঝতেছেন? পীর হইতে হইলে, পীর মানে শিক্ষক, সে শরীয়ত জানতে হইব, তার ভিতরে শরীয়ত থাকতে হইব, সে তরিকত বুঝতে হইব, হাকিকত বুঝতে হইব, মারেফাত বুঝাইতে হইতে হইব। কথা কোন ঠিক কিনা? পীর তো শিক্ষক, অশিক্ষিত লোক আবার শিক্ষক হইব কিভাবে? অশিক্ষিত লোক ওলি হইতে পারে। ওলি হইতে দাখিল পাস করা লাগে না, ওলি হইতে কামেল দেওয়া লাগে না, ওলি হইতে টাইটেল পাস করা লাগে না, ওলি হইতে দাওরা হাদিস দেওয়া লাগে না, ওলি হইতে সুন্দর একটা ইখলাস, ঈমান, একটু আকীদা, আমল হলে ওলি হওয়া যায়। আল্লাহ কো বন্ধু, আমরা খারাপ পেয়েছে। আল্লাহ কো বন্ধু, আপনার প্রত্যেকটা উম্মত ওলি, প্রত্যেকটা উম্মত এখন আল্লাহর নবীর উম্মত।
আসলে আমরা উম্মত নি, উম্মত নি। আল্লাহ কয় বন্ধু যারা আপনার উম্মত তারাই আমার বান্দা, যারা আপনার উম্মত না তারা আমার বান্দা না। দেখেন আমরা বলি ওরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এখন এই যে গোলাম কইছি শিরিক শিরিক শিরিক, এটা বলে শিরিক। নবীজির গোলাম বলে শিরিক। আরে আম্মগুল্লা রে হুজুর, হুজুর নিজে গেছো মানুষকে শেষ করতেছ। নমরুদ যত অপরাধী নয়, ফেরাউন যত অপরাধী নয়, বর্তমানে বাতিল ফেরকার মৌলবীরা তার চাইতে কঠিন 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 অপরাধী। নমরুদ ফেরাউনে হয়তো 1 লক্ষ মানুষ ঈমান নিয়েছে, আমার কথা কনা। আর বর্তমানে শায়েকরা কোটি কোটি মানুষের ঈমান নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো গোলাম করলে যদি শিরিক হয়। আমি ছোটকালে একটা সিনেমা দেখছিলাম টেলিভিশন, ছোট্ট যখন আসিলাম ওই সময় বিটিভি চাইতাম। বিটিভি আসল না, ও অন্ত আপনারা ভুলিও গেছেন মনে বিটিভি যে আসিল। অন্ত ডিশ লাইন আর লাগায় না, শুধু নেট। আমার কি কথা কনা কয়। অথচ আমরা 90 দশকের ছেলে, আলিফ লায়লা দিত, আলিফ লায়লা। কি কথা কনা কয়। ছোট আসিলাম, বুঝ কম আসিল, দেখছি, অসুবিধা কি। এখন দেখি না, গুনাহ তো বান্দাই করবে, কথা কন না। হেসবে টেলিভিশনে শুক্রবারে সিনেমা দিতে আমার এখনো খেয়াল আছে। তো আমি ওটা থেকে একটা শিক্ষা পাইছি, কথাটা কইতাম না করতে প্রাসঙ্গিক, যে গোলাম করলে যদি শিরক হয়। নাই কইলো ডাক্তার, নায়িকা কিটা ডাক্তার, নাম কিটা জানে সিনেমার আমার খেয়াল নাই। কাহিনীটা আমার খেয়াল আছে, একটু কাহিনী, এটা বাস্তবে কাজে লাগিয়েছে। তো নায়কটা হলো গুন্ডা, নায়কটা কিটা শুধু গুন্ডা ন, সন্ত্রাসী, খুব খারাপ চেহারা। তো পুলিশের গুলি টুলি খাইয়া ওই নায়িকা হলো ডাক্তার। তো নায়িকা আবার নতুন ডাক্তার, সে রিসার্চ করতে চায়, মানে বুঝলাম আর কি তখন। তো এই বেটার মুখ যে বিশ্রী, মুখটারে সে কি করবো, কথা কনা পরিষ্কার করবো, ভালো করবো, এটা সে রিসার্চ করবো আর কি। তো এই লোকের এই গুন্ডার খেদমত টেদমত কইরা এটা বালা করছে, বালা কইরা এটার চেহারাও পরিষ্কার করছে। সুবহানাল্লাহ কর না, এটা সিনেমার কথা আর কি। এবারে গুন্ডায় মাইয়ারে কয়, কথাটা খেয়াল করেন, যে একটা সন্ত্রাসীর যে খেদমত করতেছ সিনেমার ভাষা, সিনেমাতে বলতেছে যে একটা সন্ত্রাসীর যে এইভাবে তুমি সেবা করতেছ, তোমার তো গুণ হইব। এটা কে করতেছে? নায়কে। নায়িকা চোখের পানি ফেলাইয়া কয়, খেদমত করলে যদি গুনাহ হয়, ভালোবাসলে কি হইব? এরে গোলাম কইলে যদি শিরক হয়, বান্দা করলে কি করিবে? আল্লাহ কয় বন্ধু আপনি বলেন আপনার বান্দাদের কি? সুবহানাল্লাহ। তোরা যদি গোলামের মধ্যে শিরক ধরস, জালালি কইম আমরা রাসূলুল্লাহর বান্দা। দলিল নে বেটা, দলিল নে। পবিত্র কোরআন সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। ওরে গোলাম কইলে যদি শিরক হয়, সেবা করলে যদি গুনাহ হয়, ভালোবাসলে কি হইবে? আমার মনে হয়ে গেছে যে গোলাম কইলে যদি শিরকের ফতোয়া দেস, তো বান্দা করে কি করবি? জালালি রাসূলুল্লাহর বান্দা। রেজবি বাবা জালালি বাবা রাসূলুল্লাহর বান্দা। দলিল আল কোরআন সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ কুল বলেন, আপনি বলেন। কে বলতেছে? আল্লাহ কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। সুবহানাল্লাহ বলেন। হাবিব আপনি বলেন আপনার বান্দাদেরকে। রাসূলুল্লাহ বান্দা ভালো কই, আল্লাহ কই ইন্না আতাইনা কাল কাউসার। আমার আল্লাহ খায়রান কাসীরান সব আমার রাসূলুল্লাহর কদমে দান করে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রহমান রেজভী হুজুরের আগমন,
এলাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। কত ভাঙবেন সামনে? লাল গোলাপ শুভেচ্ছা। সবাই মারহাবা বলে। মুরব্বীদেরকে ইজ্জত দেওয়া আমার রাসূলুল্লাহর সুন্নাত। মুরব্বীদেরকে তাজিম করা আমার নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কইছে তোমরা মুরব্বীর ইজ্জত করিও। এবার মুরব্বীকে হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? তাজিমে হচ্ছে ইমানদার, ইমানদারের তাজিম থাকবে, আদব থাকবে। আদব নাই, ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? উনি আমার বয়োজ্যেষ্ঠ লোক, ওনার বয়স 50-এর উপরে, 60-এর কাছাকাছি। তো ওনাকে তাজিম আমি দেখাবো না কেন? মা কথা বলেন না কেন? যে তাজিম দিতে পারে না সে তাজিম নিতেও পারে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক। তো যেটা বলতেছিলাম, হুজুর আসছে, আমি বেশি কথা বলতাম না, এমন সাময়িক অসুস্থ, দোয়া করেন। যেটা বলতেছিলাম, তাহলে দেখেন এখন আমরা রাসূলুল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কইতেন না? এখানে কথা আছে, একটা হচ্ছে মেজাজি, একটা হাকিকি। আল্লাহু আকবার করেন না? হাকিকি ভাবে আমরা আল্লাহর বান্দা। বলেন হাকিকি ভাবে কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু মেজাজিয়ত, যেমন এই যে আমরা জায়গাটার মধ্যে মাহফিল করতেছি, এই জায়গাটা কি খাসের জায়গা? এলাকার মানুষ কি কইও এই জায়গাটা খাস? দলিল করা জায়গা। আচ্ছা, ব্যক্তিগত দলিল করা জায়গা, দাম আছে জায়গা। আচ্ছা, এই ব্যক্তি মালিকানার নামটা কি তো? হ্যাঁ, মিঠু মিঠু মিঠু, আব্দুল কাদের মিঠু রেজবির মালিক, এই জায়গার মালিক। এখন সবাই বলেন, একটু সবাই বলেন কার নাম? আব্দুল কাদের মিঠু রেজবি। মিঠু রেজবি কোন? এই জায়গাটার মালিকের নাম কিটা? সবাই আবার বলেন, এই জায়গাটার মালিকের নাম কিটা? এটা টাটকা একটা শের হইছে, টাটকা শিরক, শিরক তো গেছে। আচ্ছা, এবারে বলেন আসমানের মালিক কে? আল্লাহ। সবাই বলেন, কথা কয় না বলেন। আসমানের মালিক কেউ? জমিনের মালিক কে? আল্লাহ। এত তোর মুনাফিক হইছে। একটু আগে কইলেন মিঠু রেজবি, এখন আবার কোন আল্লাহ। তাহলে এক মুখে দুই কথা বললেই তো মুনাফিক। আমার কথা কয় না কা? এই 72 দলের আলেমরা প্রথমত মুনাফিক, দ্বিতীয়ত শিরকি। তাহলে প্রত্যেকটার নামে জায়গা জমি দলিল আছে। আমার কথা বলে না কেন? ওরে আল্লাহর জায়গার মালিক হয়ে গেছ বাদাই না, আল্লাহর জমিনের মালিক তুই, শিরক হয় না। আর আমার নবী বেহেশতের মালিক, এই কথাগুলো শিরক। যেইভাবে এই জায়গার মালিক আল্লাহ, হাকিকি মেজাজি মিঠু রেজবি, আমরা মেজাজি মালিক আল্লাহ, হাকিকি মালিক আল্লাহ। মেজাজি মনিবতের রাহমাতুল্লিল দান করছে কে? এই জন্য আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। সুবহানাল্লাহ বলেন না? যে হাবিব আপনার বান্দাদেরকে বলেন। কি বলেন? শেষ করে দিচ্ছি, একটু শেষ করে দিচ্ছি। জি, কি বলেন? রাসূল বলতেছে কি কইতাম? আল্লাহকে বলে দেন আপনার বান্দাদেরকে। জি, এখন প্রশ্ন হলো, আল্লাহ বলতেছে আপনার বান্দারে বলেন, তাহলে হগলে নবীর বান্দা হইতো হয়তো না? তাহলে এই আয়াতের ভিতরে হগলে নাই। জি, আল্লাহ কয় বন্ধু খাস আপনার বান্দাদেরকে বলেন লা তাখনা তুমি রাহমাতিল্লাহ। যারা আপনার বান্দা তারা উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করুক, পৃথিবীর সমান গুনাহ করুক, আপনার বান্দাদেরকে বলেন আপনার বান্দা যেন নিরাশ না হয়, আপনার
জোরে কর সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। মুশকিল কুশা রেজবি বাবা আচ্ছা সারবো রেজবি দরবারে দাঁড়ালি দরবার ডঙ্কা একটাই জোরে কর সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম আল্লাহ কয় আপনার বান্দাদেরকে বলুন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা। আল্লাহু আকবার কইতেন না নবী গো, আপনার যারা বান্দা হয়ে গেছে তাগরে কদ্দুর কোন তারা যেন নিরাশ না হয়। তারা কি গুনাহ করছে, না কদ্দুর সুদ খাইছে, কদ্দুর ঘুষ খাইছে, হয়তো কদ্দুর জিনা করিয়া লাইছে, হয়তো কদ্দুর মাথা মানে একটা গুনাহ গুনাহ কি তো কি গুনাহ আর করছে তাগরে কই দেন। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ যদি করে, আসমান পরিমাণ গুনাহ যদি করে, আপনার জন্য আপনার বান্দাদের জন্য আমি আল্লাহ ক্ষমাশীল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগে কি হইব ওয়াজ বুঝে না। হ্যাঁ হ্যাঁ কার কার বাস রাসূলুল্লাহর বান্দা আগে হ, এরপর আল্লাহর বান্দা হইবি, এরপর আল্লাহর বান্দা হবি। মেজাজিয়াত মেজাজিয়াত রাসূলুল্লাহর বান্দা, হাকিকত আল্লাহর বান্দা। আল্লাহ পাক এই জিনিসগুলো রেজবি বাবা ধরে ধরে বুঝাইছে। এই আল্লাহ রেজবি বাবার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। কথা বলেন ঠিক কি না? শেরে গাজী মহিউস সুন্নাহ মহিউল বিদা রেজবি বাবা যতগুলো সুন্নাত চিন্তা করছে, মৌলভী সাহেব এতগুলো সুন্নতের নামও জানে না। নবীজি বলতেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। উম্মত রে আমার একটা মুর্দা সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে, আমি রাসূল তারে 100 শহীদের সওয়াব দিব। একটা শহীদ নবীর কোটি কোটি উম্মত নাজাত করতে পারবো, সুপারিশ করতে পারবো। একটা শহীদ রেজবি বাবা অসংখ্য মুর্দা সুন্নাত জিন্দা কইরা হাজার হাজার শহীদের সওয়াব লইছে, যেগুলার বাগিদার আপনারা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। হুজুর একটু বেশি করে বলছি জি। আসসালামু আলাইকুম।